রাহুল আর অভিক দুইজন ছোট থেকে বেস্ট ফ্রেন্ড। তারা একসাথে কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে। কাল ছিল রাহুলের জন্মদিন, তাই অভিক বললে, ভাই কাল তোর জন্মদিন, তো কালকের কি প্ল্যানিং করেছিস? আরে ভাই, ভাবছি কাল আমাদের পুরনো হাভেলিতে ঘুরতে যাব। তুই আর আমি সেটারই পারমিশন নেব মা বাবার কাছে। অনেক বড় হাভেলি, খুব মজা হবে। চল এখন বাড়ি যাই। এই বলে তারা বাড়ির দিকে যেতে শুরু করলো। পরের দিন সকাল হলো। শহরের গাড়ি ঘোড়া বাস ট্রেনের শব্দে মানুষের ব্যস্ত জীবনের শুরু। আর এদিকে রাহুলের আজ জন্মদিন, তাই রাহুলের মা বাবা দুজনেই রাহুলের রুমে এলো রাহুলকে উইশ করার জন্য। গুড মর্নিং সোনা, হ্যাপি বার্থডে। তারপর রাহুল ঘুম থেকে উঠে বসল। দেখল তার মা বাবা সকাল সকাল তাকে জন্মদিন উইশ করতে এসেছে। গুড মর্নিং বাবা মা, থ্যাংক ইউ সো মাচ তোমাদের আমাকে সব থেকে প্রথমে উইশ করার জন্য। তুমি আজ কি গিফট চাও বলো? আজ তোমার জন্মদিন, তাই তুমি যেটা চাইবে আমরা তোমায় তাই দেবো। মা বাবা, আমার একটাই গিফট চাই এই বছর। আমি আমার বন্ধুদের সাথে আমাদের পুরনো হাভেলিতে যেতে চাই। জাস্ট একটা পিকনিকের মতো যাব, সবাই অনেক মজা হবে। প্লিজ 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 না করো না, যেতে দাও। রাহুলের কথার কোনো উত্তর না দিয়ে তার বাবা মা তার কাছে থেকে চলে গেল। যেন রাহুলের এই চাওয়াতে তারা অসন্তুষ্ট হলেন। বাবার মন রাহুলের কথাতে রাগান্বিত হয়েছে। এই কথা বুঝতে পেরে রাহুল বাবার কাছে না গিয়ে রান্নাঘরে মায়ের কাছে এসে বলল, ও মা, মা শোনো না মা, প্লিজ তুমি বাবাকে বলো যাতে একবার যেতে দেই হাভেলি, আর কখনো যাব না, প্লিজ। সে তার মায়ের কাছে হাত জোর করে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তাই তার মা বলে, ঠিক আছে নে, আর হাত জোর করতে হবে না, আমি কথা বলছি তোর বাবার সাথে। কথা মতো রাহুলের মা তার বাবার কাছে এলো, যদিও তার মায়ের মনে একটা ভয় কাজ করছিল। শোনো না, আমি বলছি যে ছেলেটাকে হাভেলিতে যাওয়ার পারমিশন দিয়ে দাও। এমনিতে ওরা তো একদিন ঘুরেই চলে আসবে। আজ ওর জন্মদিন, কিন্তু ছেলেটা আমার মনমরা হয়ে আছে। তুমি নিজেই যখন ঠিক করে নিয়েছো যে একদিন হাভেলিতে ঘুরতে যাওয়া কোনো সমস্যার না, তাহলে আর আমার পারমিশনের তো দরকারই নেই। যাই হোক, তোমার ছেলেকে তবে যেতেই বলো, আর কি। তারপর রাহুলের মা তার বাবাকে আর কিছু না বলে চলে এলো। তারপর রাহুলের মা তার রুমে যেয়ে রাহুলকে বলল, আর মুখ গোমরা করে বসে থাকতে হবে না সোনা। আমি তোর বাবার সাথে কথা বলে নিয়েছি। হাভেলিতে ঘুরতে যাওয়ার জন্য এবার ব্যাগ প্যাক করতে শুরু করে দে। তারপর পরের দিন সকাল দুই বন্ধু মিলে রাহুলের বাবার গাড়ি করে বেরিয়ে পড়ল গ্রামের হাভেলিতে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে প্রায় রাত্রি হয়ে গেল। তারপর ফাইনালি তারা হাভেলি পৌঁছে গেল। তখন প্রায় রাত হয়ে গিয়েছে, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা, তাই চাঁদের আলোতে চারিদিক স্পষ্ট। তারপর গাড়ি থেকে বেরিয়ে তারা হাভেলির দিকে গেল। দুই বন্ধু ভেতরে প্রবেশ করল। দেখল বিশাল বড় মেহেল, কেউ কোথাও নেই। তারপর ঘরের কেয়ারটেকার হরি তাদের কাছে এসে বলল, রাহুল বাবা, তুমি এসেছ? আমি হলাম হরি, এই হেবলির দেখাশোনা করি। মালিক বলেছিল আজ তুমি আসবে, তাই আমি তোমাদের রুম পরিষ্কার করে রেখেছি। আর তোমরা আজকে কি খাবে আমায় বলো, আমি বানিয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে তুমি গরম গরম বেশ কয়েকটা লুচি আর তার সাথে কষা পাঁঠার মাংস করো। আমরা ততক্ষণ রুমে যেয়ে ঠিক আছে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিই। আমাকে একটু সময় দাও বাবা, আমি বানিয়ে আনছি। এই কথা বলে হরি চলে গেল। আর এদিকে অভিক আর রাহুল সিঁড়ি দিয়ে রুমে যেতে শুরু করলো। তারা দুজন রুমে আসার পর রুম দেখে চমকে গিয়ে অভিক বলল, আরে রাহুল, এ তো পুরো রাজমহল, পুরো স্বপ্নের মতো। কেন ভাই, তুই তো বলছিলি যে আসবি না, তাহলে এখন আবার কি হলো? আরে ভাই, আমি কি জানতাম যে জীবনে এত সুখ নাচ্ছে আমার কপালে। চল এবার ফ্রেশ হয়ে নি। তারপর অভিক বাথরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। অভিক হাত পা ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য যখন ট্যাব চালাতে যায়, দেখে
সামনের আয়নায় এক অন্য প্রতিচ্ছবি। যা দেখে ভয়ে অভিক দৌড় দেয় বাইরের দিকে। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ হরর ভিডিওস অ্যান্ড পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে।